আরও একবার বিপিএল এর শিরোপা কিন্তু উঠেছে লঞ্চে এবং এর আগেরবার যখন ঘোষণা দিয়েছিল যে চ্যাম্পিয়ন হওয়ার পর লঞ্চে যাবে সেটা হয়নি। তবে এবার কিন্তু মনে হচ্ছে যে এই শিরোপা নিয়ে লঞ্চেই বরিশালের সাথে বরিশালবাসীর সাথে শিরোপা উদযাপন করবে যিনি বরিশালের মালিক, তিনি অক্লান্ত পরিশ্রম করেন দলকে নিয়ে এবং কি সবসময় আমরা দেখি তার যে ইতিবাচক মন মানসিকতা এবং কি দলের উপর কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া দলকে পরিচালনা করা এবং সেটা কিন্তু সুফল পেয়েছে। তামিম ইকবালের কথা বলতে হয়, অধিনায়ক হিসেবে তিনি দুর্দান্ত করেছেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ফরচুন বরিশালের ওনার মিজানুর রহমান। মিজান ভাইয়ের কাছ থেকে একেবারে সরাসরি শুনি আসলে দুইবার মানে একেবারে পরপর চ্যাম্পিয়ন হওয়া এটা আসলে কতটা টাফ ছিল, মানে একদম ডিফেন্ড করার শিরোপাটা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাপোর্টারদেরকে, স্পেশালি টুডে যে ক্রাউড ছিল তারা ফ্যান্টাস্টিক ছিল। অলমোস্ট 80 to 90% ক্রাউড ছিল আমাদের পক্ষে। অ্যান্ড আমাদের সাফল্যের পিছনে আসলে গল্পটাই হচ্ছে তামিম ইকবাল, মুশফিক, মোহাম্মদ রিয়াদ তিনজন আসলে মানে দলটাকে এমনভাবে জেলিং করে রাখে, যার জেলিংয়ের ফলে দেখেন আমাকে হস্তক্ষেপ তো দূরে থাক, আমার ওর ধারা কাছে যাওয়া লাগে না, অটোমেটিক্যালি করে নেয়। কনফিডেন্ট ছিল যে আমরা আল্লাহর রহমতে যে 11 নিয়ে গত বছর জিতেছি সেই 11ই খেলবো। ইভেন জেমিনিশম ওয়েট মানে দলে চান্স পায়নি। সো দ্যাট দ্য রিজন উই আর উইনিং। লাস্ট মোমেন্টে যখন ম্যাচটা অনেকটা মানে নবী যখন আউট হয়ে গেছিল তখন সিচুয়েশনটা কেমন ছিল? অ্যাজ এ ওনার কিংবা ড্রেসিং রুমের পাশেই ছিলেন আপনি, কি অবস্থা চলছিল? দেখেন, আই হ্যাভ এ রিয়েল ফেইথ অন রিশাদ। রিশাদকে যদি আপনি 10টা বল খেলতে দেন, হি ক্যান ব্রিং দিস ম্যাচ ব্যাক, নো প্রবলেম। সো রিশাদ ওয়াজ দেয়ার, সো আই ওয়াজ নট ওরিড অ্যাবাউট, বাট আমি আল্লাহর কাছে শুধু দোয়া করতেছিলাম, চাচ্ছিলাম যে আল্লাহ যেন আমাদেরকে চ্যাম্পিয়ন করে। আমরা অনেক কষ্ট করেছি, কষ্টের রেজাল্টটা যেন আমরা পাই। একেবারে বলা চলে যে জাতীয় দল নিয়ে আসলে এবার আপনারা বিপিএল খেলেছেন, কতটা টাফ ছিল সিনিয়র ক্রিকেটারদেরকে আসলে নিয়ে ম্যাচ মানে টিম পরিচালনা করা? শোনেন, সিনিয়র ক্রিকেটারদের নিয়ে ম্যাচ পরিচালনা করা সবচেয়ে বড় ইজি জব। কারণ তারা জানে কি করতে হবে, কি করতে হবে না, কোনটা করলে খারাপ হবে, কোনটা করলে খারাপ হবে না। সো আই ওয়াজ ভেরি, মানে আমি কনভিন্সিং, আমার কোনো কাজ করতেই হয় না, অলমোস্ট তারা করে দিয়েছে। আর সবাই মনে করে যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, দিস ইজ নট ট্রু। অ্যাটলিস্ট দ্য প্লেয়ারদের ক্ষেত্রে এটা ট্রু না, এটা আরও ভালো, এবং সবাই ডিসকাস করে কাকে খেলানো দরকার, কাকে খেলানো দরকার না, এই কাজটি করে নেয়। সো আই এম রিয়েলি হ্যাপি উইথ মাই টিম, অ্যান্ড আমি বিশ্বাস করি আমরা নেক্সট ইয়ারে যদি সবাই অ্যাভেলেবেল থাকে, আমি ট্রাই করব আমার সর্বোচ্চটা যে আমাদের এই টিমটাকে আমি যতটা রাখা যায়। লঞ্চে যাবে কিনা ট্রফি, বরিশালবাসীর উদ্দেশ্যে কি বলবেন? আরেকটা হচ্ছে টিমের জন্য আপনার কি ঘোষণা থাকছে? টিমের জন্য অবশ্যই ঘোষণা আছে, এটা আমরা ইন্টারনালি করে নেব, বাট বরিশালবাসীকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা সম্ভবত, তো আমি যেটা বললো যে আমরা সম্ভবত 9 তারিখে দুপুরবেলা আমরা হয়তো বা বেলস পার্কে পৌঁছবো, এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান হবে। দেন দে উইল কাম ব্যাক বিকজ দে হ্যাভ এ টেস্ট অন 10th মর্নিং। সো আপনারা সবাই প্রস্তুত থাকুন, এবং বরিশাল বিভাগের যেখানে যারা আছেন সবাই আসুন, আপনারা উপভোগ করুন। কাপ দুটো দেখুন, একটা না, দুটো কাপ দেখুন প্লিজ। আই ব্রিং লাস্ট ইয়ার উই ডিডন্ট ব্রিং দ্য 2 কাপস, দিস ইয়ার আমি মনে করি দুটো কাপ নিয়ে যাব, আপনাদেরকে আমি কাপ দুটো উপহার দিব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।